আসসালামু আলাইকুম, স্বাগত চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। চীন মালয়েশিয়া সফরের সব অর্জন বাংলাদেশের জনগণের, বললেন প্রধানমন্ত্রী। সংসদের সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব পাস। উন্নয়নের ক্ষেত্রে চীন দীর্ঘস্থায়ী বন্ধু হতে চায়, সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের বিশেষজ্ঞদের নিয়ে শিগগিরই তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই। নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যায় নারীসহ গ্রেফতার 2। সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে আইনি ব্যবস্থা। বিশ্বকাপে পানামাকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে ইংল্যান্ড ও ঘানার বিপক্ষে জয়ে দ্বিতীয় হয়ে সঙ্গী ক্রোয়েশিয়া। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে সরাসরি সম্প্রচার। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের সপ্তম আসরের নিবন্ধন শুরু। শুদ্ধ বাংলার চর্চাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা। এবং কাজে আসছে না ভোলায় 13 কোটি টাকা ব্যয়ে নির্মিত 2টি মৎস্য অবতরণ কেন্দ্র। নদীতে চর জেগে ওঠায় ভিড়তে পারে না বড় ট্রলার ও নৌযান। সুধী দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। মালয়েশিয়া ও চীন সফরে সাফল্যের জন্য জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রতি সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব পাশ হয়েছে। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যদি ভালো কিছু অর্জন হয়ে থাকে তবে সেটা দেশের মানুষের অর্জন। স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বার্থে দেশের সাথে সম্পাদিত সব চুক্তি সংসদে উপস্থাপনের দাবি জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। চকর মালিথার রিপোর্ট। শনিবার সকালে অধিবেশন শুরু হলে শুরুতেই মাইক চান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া এবং গণচীনের যে সম্পর্ক, এটা আরও দৃঢ় হয়েছে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তারা তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবেন। আজকে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কে ধন্যবাদ জানিয়ে, সংসদ থেকে ধন্যবাদ জানিয়ে এই সংসদ থেকে একটি ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হোক। স্থানীয় সরকার মন্ত্রীর বক্তব্য সমর্থন করেন অর্থমন্ত্রী। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ঐক্যমত প্রকাশ করে প্রথমেই বলতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে যে কালচারাল একটা পরিবর্তন আনার প্রয়োজন, সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন। এ বিষয়ে বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা। স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং তার সরকারের সফলতাও কামনা করছি। পরে ধন্যবাদ প্রস্তাবটি কণ্ঠভোটে দেন স্পিকার। মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য এই মহান সংসদ মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছেন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি এই মহান সংসদ কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। জোহরের নামাজের বিরতির আগে সবার প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। যে বিষয়ের উপরে আমাকে ধন্যবাদ জানানো হয়েছে এই সংসদের পক্ষ থেকে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি। মানুষ যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন। মাননীয় স্পিকার, তবে মাননীয় স্পিকার, যেহেতু সংসদের সকল সদস্য, বিশেষ করে বিরোধী দলীয় নেতা, উনিও উৎসাহ প্রদান করেছেন দেশের জন্য, দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য, সেজন্য আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকল সদস্য, বিরোধী দলীয় নেতা সহ সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।
শনিবার ও রোববার বাজেট আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। উন্নয়নের ক্ষেত্রে চীন সামরিক নয় বরং দীর্ঘস্থায়ী বন্ধু হতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, দ্রুতই বাংলাদেশ ও চীনের বিশেষজ্ঞদের নিয়ে তিস্তা মহাপরিকল্পনার জন্য সম্ভাব্যতা যাচাই হবে। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর নিয়ে জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন। তবে ফোকাস থাকলো চীন সফরে। প্রথমবারের মতন প্রথম যে ধাপটা দু দেশের এক্সপার্টদের নিয়ে একটা আপনার টেকনিক্যাল আপনার ফিজিবিলিটি স্টাডি, এটা এবার আমরা দুই পক্ষে রাজি হয়েছে, যেটা গতবারের কিন্তু সেই পর্যায়ে ছিল না। এবং চীন বলেছে যথাসাধ্য সহায়তা তারা এই প্রজেক্টে দেবে যদি ফিজিবিলিটি এটাকে জাস্টিফাই করে। China wants to be a trustworthy friend of Bangladesh for its development, not just a temporary one, but one with long-term commitment. চীনের কূটনৈতিক সম্পর্কের সর্বোচ্চ ধাপে বাংলাদেশকে নিয়ে যাওয়ার পাশাপাশি মংলা বন্দরে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতা বাড়ানো নিয়ে অগ্রগতি হয়েছে বলে জানান বক্তারা। বাংলাদেশ চীন সম্পর্ক কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ, এটাই ছিল এতকাল। এটাকে এখন আমরা উন্নীত করেছি চায়না বাংলাদেশ কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার। এটা হচ্ছে চীনের সঙ্গে অন্য দেশের বাইলাটারাল সম্পর্কের সর্বোচ্চ লেভেল। মিয়ানমার ও চীনের সঙ্গে যোগাযোগে করিডোর প্রসঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এখনো আমরা একটা রোড তৈরি করবো সেখানে যাইনি, এখন হচ্ছে মাল্টিমোডাল। যে মায়ানমারে যে সমস্ত বন্দর চীন ব্যবহার করছে সেগুলোর থেকে বাংলাদেশের ছোট জাহাজে বা লাইটার এসে আমরা বাংলাদেশে আনতে পারি কিনা, তাহলে এই যে টাইম টু মার্কেট অ্যান্ড কস্ট টু মার্কেট অনেক কমে যাচ্ছে। মন্ত্রী জানান, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন। দুটি সফরকেই সফল উল্লেখ করে মন্ত্রী জানান, আসিয়ানে যুক্ত হতে মালয়েশিয়ার সহযোগিতা এবং ৮,০০০ কর্মীর বৈধতা প্রসঙ্গে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যার ঘটনায় এক নারীসহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পৈশাচিক ওই ঘটনা সরকারের শীর্ষ পর্যায়ে নজরে পড়লে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। এলাকাবাসী সহ বিশিষ্টজনেরাও কুকুর হত্যার নিন্দা জানিয়েছেন। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। 24 জুন সকালে নরসিংদীর নাগুরিয়াকান্দি সেতু থেকে গলায় ইট বেঁধে একটি কুকুরকে ফেলে দেওয়া হয় নদীতে। পানিতে পড়ে বাঁচার প্রাণপণ চেষ্টা করে কুকুরটি। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বিষয়টি নজর এড়ায়নি সরকারের শীর্ষ পর্যায়েও। স্থানীয়রা জানায়, অভিযুক্ত মোহাম্মদ আলী স্থানীয় বাজারে গরু জবাই সহ দিনমজুরি করেন। বুধবার সকালে প্রতিবেশীর একটি পালিত কুকুরকে তার এক আত্মীয়ের পরামর্শে গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেন। অমানবিক ঘটনার এই ভিডিও দেখে অভিযুক্তের বিচার দাবি করেছেন স্থানীয়রা। এটা আমাদের এটা অত্যন্ত অন্যায় করা হয়েছে এবং তার বিচার চাই। এবং মানুষ হিসাবে আমরা পশুর পরিচয় দিয়েছি। কতটুকু হিতাহিত জ্ঞান যদি মানুষের না থাকে, একটা প্রাণীর সাথে এরকম করতে পারে। বিষয়টি সরকারের শীর্ষ পর্যায়ের নজরে আসলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। অভিযুক্তদের ধরতে অভিযানে নামে পুলিশ। পরে নাগরিয়াকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের। পরিবেশবাদীরা বলছেন, এটি সামাজিক নৈতিকতার অবক্ষয়। এই নিষ্ঠুরতম আচরণ যেটা করেছে, সে যে আচরণটা করেছে এটা কোনো মনুষ্যত্ব বান মানুষ এটা করতে পারে না। তার মধ্যে পশুত্ব আছে বিধায় সেই পশুর সাথে এই অমানবিক কাজটা করেছে। মানসিক বিকার এবং নেশাগ্রস্তের কারণে মানুষের প্রতি, মানুষ জীব বৈচিত্র্যের প্রতি যে আচরণগুলো করছে, এটা অত্যন্ত দুঃখজনক। নিষ্ঠুর এই ঘটনায় 2 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 3 জনের নামে মামলা করেছে পুলিশ। ইতিমধ্যে মোহাম্মদ আলী ও শাহিনারা নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই ঘটনায় দেখবেন ভিডিওতে আরেকটি মহিলা ছিল যার প্রত্যক্ষ ইন্ধনে মূলত এই হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। তাকে আমরা অভিযান পরিচালনা করে আমাদের একাধিক টিম কাজ করতেছিল, পুলিশ প্রশাসনের নির্দেশে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। অভিযান অব্যাহত আছে। কুকুর সহ সকল প্রাণীর স্বাভাবিক জীবন নিশ্চিতের দাবি জানিয়েছেন সচেতন মানুষেরা।
নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। এবারে আনোয়ার সিমেন্ট শিট ফিফা বিশ্বকাপ 2026। প্রতি বছর গরম বাড়তাছে, আগামীতে আরো বাড়বো, তাই বুদ্ধি কইরা আনোয়ার সিমেন্ট শীট দিয়ে আগেই ঘর বানাইছি। আনোয়ার সিমেন্ট শীট, কারেন্ট ছাড়া এসি। যখনই দীর্ঘ, যখনই বৃহৎ, যখনই দৃঢ় নির্মাণের চ্যালেঞ্জ, তখনই সারা দেশের আস্থা আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পানামাকে 2-0 গোলে হারিয়ে গ্রুপ এল এর চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। শনিবার নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে জুট বেলিংহাম ও হ্যারি কেনের গোলে জয় নিশ্চিত করে থ্রি লায়ন্সরা। টমাস টুখেলের শিষ্যদের এই জয়ে গ্রুপ সেরা হয়েই নকআউট পর্ব নিশ্চিত হলো। অন্য খেলায় ঘানাকে 2-1 গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। ফিলাডেলফিয়ায় এই ম্যাচে পিটার সুচিচের গোলে ক্রোয়েশিয়া এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ডেরিক লুকাসেন সমতা ফেরান। তবে 83তম মিনিটে নিকোলা ভ্লাসিচের গোলে জয় নিশ্চিত হয় লুকা মদ্রিচদের। এই জয়ের ফলে গ্রুপ এল এর রানার্স আপ হিসাবে রাউন্ড অফ 32-এ জায়গা করে নিল ক্রোয়েশিয়া। খেলা দুটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন। বিশ্বকাপ ফুটবলের গ্রুপ কে এর সমীকরণ নির্ধারণে লড়ছে পর্তুগাল কলম্বিয়া। সকাল 5:30টায় মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হয়। দু দলই আগেই নকআউট পর্ব নিশ্চিত করলেও আজকের ফলাফলে ঠিক হবে কে শীর্ষে থাকবে। খেলাটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আইয়ের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন। দর্শক, আমরা এখন সরাসরি যাচ্ছি মায়ামি স্টেডিয়ামে। বিশ্বকাপের গ্রুপ কে এর শেষ ম্যাচে লড়াই করছে ডিআর কঙ্গো ও উজবেকিস্তান। সকালে 5:30টায় আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হয়। ম্যাচের 10 মিনিটে আকমাল মোজগোয়েভের দারুণ পাসে 1-0 ব্যবধানে এগিয়ে যায় উজবেকিস্তান। খেলাটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আইয়ের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন। আমরা সরাসরি যাচ্ছি আটলান্টা স্টেডিয়ামে। দর্শক, শেষ খবর পাওয়া পর্যন্ত কঙ্গো 2 এবং উজবেকিস্তান 1। যাচ্ছে অন্যান্য সংবাদে। মাদক কেনা বেচায় সুবিধাবঞ্চিত ও পথ শিশুদের ব্যবহার করা কারবারিরা পর্দার আড়ালেই থেকে যায়। আইনজীবীরা বলছেন, অধিকাংশ ক্ষেত্রে শিশুরা মাদক ব্যবসায়ীদের নাম পরিচয় না জানার কারণে পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। পুলিশ বলছে, একজন মাদক কারবারির নামে অসংখ্য মামলা থাকলেও আইনের ফাঁক গলে তারা বের হয়ে একই কাজ করছে। শাকির আদনানের রিপোর্ট। মাদক বেচাকেনায় সুবিধাবঞ্চিত ও পথশিশুদের কৌশলে ঢাল হিসেবে ব্যবহার করছে মাদক কারবারিরা। মাদক ব্যবসায়ীরা নিজেদের আড়াল করে বছরের পর বছর এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আসলে সঙ্গদোষ নষ্ট হবে। একসময় আমরা লেখাপড়া করছি, আমরা মুরব্বী দেখতে সিগারেট তো দূরের কথা, দাঁড়াইতাম না, দূরে যেতাম। আর এখন ওপেনলি সব এবং অনেক সময় বাধ্য করা হয় এবং দেখা যায় সে যখন এটার সাথে সম্পৃক্ত হয় আস্তে আস্তে সে অ্যাডিক্টেড হয়ে যায়, সে নিজে খাওয়া সেবন করতে থাকে। অভিযান চালিয়ে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনী মাদক কারবারি ও সেবনকারীদের গ্রেপ্তারও করছে। তবে তারা জামিনে বের হয়ে আবারও একই কাজে জড়িয়ে পড়ছে। শুধু তাই নয়, সেখানেও আছে প্রতারণা। তার মানে 1 টাকা করে নিয়ে 250 টাকা করে বিক্রি করবে। হ্যাঁ, 250। তো এখন তো দেখেন, এটা কিন্তু যে উদ্দেশ্যে নেবে নেশা হওয়ার জন্য,
এটা কিন্তু নেশাও হবে না, এটা মূলত ব্যথা, হয়তো সাময়িক কোনো শরীরের ব্যথা, মাথা ব্যথা, এগুলো ঠিক হয়ে যাবে। নেশার সাথেও মানুষ প্রতারণা করতেছে, চিট করতেছে। আমরা একজনকে ধরতে পারি, মামলা দিতে পারি, আইনগত প্রক্রিয়ায় তারা জামিন চলে আসে। এখন যারা কিনতে আসে, আমি এদের সাথে কথা বলে যারা বুঝলাম, একেবারেই সাধারণ লোক। কেউ সিএনজি চালায়, কেউ অটোরিকশা চালায়, কেউ রং মিস্ত্রি কাজ করে। আইনজীবীরা বলছেন মাদক কেনা বেচায় ব্যবহৃত শিশুরা মূল কারবারিকে না চেনার কারণে তাদের নাম আসছে না। এই শিশুকে ব্যবহার করা হয় এই সেফটির জন্য, নিরাপত্তার জন্য, অপরাধীদের নিরাপত্তার জন্য। তো ওদের এটাই হলো একটা ফাঁদ, যে ফাঁদটা এরকম যে আমি যারাকে দিয়ে কাজ করাচ্ছি সে আমাকে চিনে না, তো যার কারণে মূল অপরাধীরা বেশিরভাগ সময়ই ঘটনার আশেপাশেও আসে না। এর মানে হলো তাদেরকে ধরাটা কঠিন হয়ে যায়, কারণ প্রমাণ ছাড়া তো আইন তো প্রমাণ ছাড়া সামনে আগাবে না। মাদক ব্যবসায় শিশুদের যেন কোনোভাবেই ব্যবহার করা না হয় সে ব্যাপারে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সাধারণ মানুষের। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা। বাংলায় চাকরি ভরপুর স্লোগানে সপ্তমবারের মতো শুরু হলো দেশের সবচেয়ে বড় মেধা ভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ এর নিবন্ধন। নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে ইস্পাহানি মির্জাপুর আয়োজন করে আসছে এই প্রতিযোগিতার প্রচার সহযোগী চ্যানেল আই। রোকসানা আমিনের রিপোর্ট। শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানান চর্চা, উচ্চারণ ও ব্যাকরণের যথাযথ প্রয়োগ সহ বাংলা ভাষাকে জানা ও শেখার জন্য সবচেয়ে বড় মেধাভিত্তিক প্রতিযোগিতা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। সপ্তম বর্ষের প্রতিযোগিতার জানান দিতে চ্যানেল আই ছাদ বারান্দায় সংবাদ সম্মেলনের আয়োজন। প্রতিযোগিতা উদ্বোধন করেন ভাষাবিদ অধ্যাপক মনসুর মুসা। চ্যানেল আইয়ের যে জীবন আদর্শ, বাংলাদেশের যে ভাবমূর্তি তারা গড়ে তুলেছেন নানা প্রোগ্রামের মাধ্যমে, বিশ্বব্যাপী চ্যানেল আইয়ের একটা বিশ্বাসযোগ্যতা এবং একটা কৃতিত্ব রয়ে গেছে। দেশের অন্যতম সেরা ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষার এই প্রতিযোগিতা হয়ে আসছে। সংবাদ সম্মেলনে ছিলেন ইস্পাহানি মির্জাপুরের দুই পরিচালক জাহেদা ইস্পাহানি ও মির্জা আহমেদ ইস্পাহানি। আগামী 1 মাস 30 জুলাই পর্যন্ত এই নিবন্ধন চলবে। তারপর থেকে আমরা সারা বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন বিভাগীয় শহরে যাব। শ্রেষ্ঠ 80 জন বাংলাবিদকে নিয়ে আমরা ঢাকায় আমাদের চ্যানেল আই আমাদের মূল পর্ব শুরু হয়। প্রতিযোগিতার প্রচার সহযোগী চ্যানেল আই। এটা অত্যন্ত আনন্দের কথা আমাদের জন্য এবং যে কোনো বাঙালির জন্য। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ 7 বছরে পা দিচ্ছে এবং এই অনুষ্ঠান করার জন্য অবশ্যই ইস্পাহানি পরিবারকে, মিডিয়াকম পরিবারকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিই। এর সাথে যারা সংশ্লিষ্ট বিচারক মণ্ডলী রয়েছেন বা এর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সবাইকে। বাংলা ভাষা নিয়ে এমন আয়োজনের সাধুবাদ জানান 3 বিচারক। আমরা প্রশ্ন এমন করার চেষ্টা করি যেগুলো সাধারণ বিসিএস পরীক্ষায় বা স্কুল কলেজের পরীক্ষায় আমরা দেখব না। অপেক্ষায় আছি সপ্তম বর্ষে আরও তুখোড় অসংখ্য অগণিত প্রতিযোগীর সাথে আমরা খেলব, বাংলায় জাগবো ভরপুর। বাংলাদেশের টেলিভিশনগুলিতে যতগুলো অনুষ্ঠান হয় এটাই সবচাইতে সুন্দর, সবচাইতে প্রাণবন্ত এবং সবচাইতে উপকারী অনুষ্ঠান। আমাদের শিশু কিশোরদেরকে জাগাতে হবে এবং তা আমরা জাগানোর চেষ্টা করছি বাংলায়। এর চাইতে সুখবর আর কি হতে পারে? প্রতিযোগিতায় অংশ নিতে সারা দেশের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের আগামী 30 জুলাইয়ের মধ্যে SMS এর মাধ্যমে নিবন্ধন করতে হবে। নিবন্ধন শেষে প্রতিটি বিভাগীয় শহরে হবে মূল প্রতিযোগিতার বাছাই পর্ব। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। ভোলায় প্রায় 13 কোটি টাকা ব্যয়ে নির্মিত 2টি আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র প্রায় অচল অবস্থায় পড়ে আছে। যোগাযোগ সংকট ও নদীর নাব্যতা হারানোর কারণে কেন্দ্রগুলো জেলেদের কাজে আসছে না বলে অভিযোগ স্থানীয়দের। ভোলা থেকে হারুনুর রশিদের তথ্য ও ভিডিওচিত্রে রিপোর্ট করছেন জহির মুন্না। জেলেদের মাছ সংরক্ষণ ও বাজারজাতকরণে সুবিধা দিতে ভোলার কাচিয়া ও লালমোহনের বুড়ির দোনে নির্মাণ করা হয় 2টি আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র। তবে নির্মাণের প্রায় 2 বছর পরও কেন্দ্রগুলো কার্যকর হয়নি। কাচিয়ার কাঠির মাথা ঘাটে নদীতে চর জেগে ওঠায় বড় ট্রলার ও নৌযান সহজে ভিড়তে পারে না, ফলে কেন্দ্রটি ব্যবহার উপযোগী নয় বলছেন মৎস্য ব্যবসায়ী ও জেলেরা। এটা আমাদের মাছ ব্যবসায়ীদের কোনো কাজে লাগবে না। এটা যেই পরিমাণ যেই পরিবেশে সরকার তৈরি করছে, এটা আমাদের জন্য কি করবে এটা আমরা নিজেরও বলতে পারি না। ওটি একটা ব্যাসেট জায়গা,
যেখানে আপনার ছোট ছোট জেলে বড় জেলে ওখানে যাইতে পারে না এবং কি যায়ও না, এবং ওই জায়গায় ব্যবসা বাণিজ্যর ওরকম জমজমট চলেও না। অন্যদিকে লালমোহনের বুড়ির দোনে নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্রটিও ব্যবহারহীন পড়ে আছে। এই জায়গায় ভবনটা করছে মাছ বিক্রি করার জন্য, এখন মাছ টাছ বিক্রি করা হয় না, আর কোনো উপকারও হয় না। ভবনটা শুধুই পালাত হয়েছে, আস্তে আস্তে দিন দিন আরো নষ্ট যেতে হচ্ছে। আজকে 1-1.5 বছর হয়ে গেছে বসে। ভালো হয় না, খারাপও হয় না। এই আগে যেখানে এক আড়ু গাড়ার মধ্যে মাছ বেচছি, এখনো এই এক আড়ু ভেতরের মধ্যে খারাপ মাছ বেচতে হয়। এই দুরবস্থার সদুত্তর মেলেনি জেলা মৎস্য বিভাগের কাছে। স্থানীয়ভাবে যারা সুফলভোগী গ্রুপ আছে তারা এখন ওইভাবে এখন সংগঠিত হতে পারেনি বা আমরা এখনও করতে পারিনি, কিন্তু আমাদের অন্যান্য জায়গায় এরকম অবতরণ কেন্দ্র করার সাথে সাথেই ব্যবহার শুরু হয়ে গেছে। এখন স্থানীয় যারা সুফলভোগী আছেন তারা, আমরা সবসময় তাদেরকে ওয়েলকাম জানাই, তারা যদি করতে চায় রেডি। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব অবকাঠামো কবে জেলেদের কাজে আসবে সেই প্রশ্নই এখন এলাকাবাসীর। জহির মুন্না, চ্যানেল আই। দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরব। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ জিম্বাবুয়ের ক্রিকেট সিরিজের পর্দা উঠছে আজ। একমাত্র টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1টায়। বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। ভেনেজুয়েলায় পরপর 2 দফা ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 1430 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন প্রায় 3500। সরকারি তথ্য অনুযায়ী শক্তিশালী এই ভূমিকম্পে 50,000-এর বেশি মানুষ এখনও নিখোঁজ। ভবনের নিচে বহু মানুষ আটকা থাকায় উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে। উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন হাজারো বিদেশি উদ্ধারকর্মী। যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, মেক্সিকো ও সুইজারল্যান্ডের বিশেষ উদ্ধারকারী দলের পাশাপাশি যুক্তরাষ্ট্র $150 মিলিয়ন অনুদান সহ যুদ্ধজাহাজ ও পরিবহন বিমান মোতায়েন করেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ। 2027 সালের মাঝামাঝিতে তার মেয়াদ শেষ হওয়ার কথা, কিন্তু বিক্ষোভের চাপে পড়ে তার এই সিদ্ধান্ত। 2024 সালে উত্তর সার্বিয়ায় একটি রেল স্টেশনের ছাউনি ধসে 16 জন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া দীর্ঘদিনের ছাত্র আন্দোলনের পর এই ঘোষণা দিয়েছেন তিনি। তার দল সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টিকে 2027 সালে নির্বাচনে সহায়তা করবেন বলেও উল্লেখ করেছেন তিনি। পশ্চিম ইউরোপ জুড়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও বিস্তৃত রূপ নিয়েছে। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে এমন পরিস্থিতি বলে বিশেষজ্ঞদের দাবি। ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন জোটের বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে, বায়ুমণ্ডলে কার্বন দূষণ বেড়ে যাওয়ার কারণে তাপমাত্রা কত দ্রুত ভয়াবহ রূপ নিচ্ছে। এর আগে 2022 সালের গ্রীষ্মে ইউরোপে প্রচণ্ড গরমে 60,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছিল। কবি সংসদ বাংলাদেশের 12তম কবি সম্মেলন হয়েছে ঢাকার কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে। কবি সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি ও সাংবাদিক রাজু আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। সম্মেলনে সারা দেশ থেকে 300-র বেশি কবি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কবিতা পাঠ, আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করা হয়। এবারে কৃষি সংবাদ। মেহেরপুরে এবারও মেহেরচণ্ডী মুখী কচু নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। চাহিদার তুলনায় যোগান বেশি হওয়ায় বাজারে মিলছে না কাঙ্ক্ষিত দাম। যে কচু বিগত বছরগুলোতে বিঘা প্রতি 1.5 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, সেই কচু এবার 40,000 টাকার উপরে বিক্রি করতে পারছে না চাষিরা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। জেলার মেহেরচণ্ডী মুখী কচু সুস্বাদু হওয়ায় সারা দেশে এর চাহিদা রয়েছে, তাই লাভের আশায় প্রতিবারের মতো এবারও কচু আবাদ করেছেন চাষিরা। প্রতি বিঘা জমিতে কচু চাষে খরচ হয়েছে 25 থেকে 30,000 টাকা, বিক্রি হচ্ছে সর্বোচ্চ 40,000 টাকা। চাষিরা বলছেন প্রতি বিঘা জমিতে কচু উৎপাদন হওয়ার কথা ছিল 70 থেকে 80 মন, উৎপাদন হচ্ছে 50 থেকে 55 মন। প্রতি কেজি কচু 50 থেকে 55 টাকার দরে বিক্রি আশা করলেও বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে। উৎপাদন কম ও দাম কমে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন তারা। ফলন আমাদের আইডিয়া ছিল
3 মণ করে হয়, এখন বর্তমানে 2 মণ 2.5 মণ এইভাবে এই পরিস্থিতির কি দাঁড়িয়েছে। 25-30 হাজার টাকা খরচ আমাদের, রায় ব্যয় হিসাব করে দেখা যাচ্ছে এটা আমাদের বিঘি প্রতি 10-15 হাজার টাকা লস আছে। আমাদের 1 বিঘি জমিতে 70 থেকে 80 মণ করে ফলন হয়, সেই জায়গায় 1 বিঘি জমিতে এখন 50-55 মণ ফলন আছে। বৃষ্টির কারণে হাবিজাবি নানান কারণে ফলন হচ্ছে না আমাদের সেটা। ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় যোগান বেশি হওয়ায় কচুর দাম কম। বাজারে নিয়ে গিয়ে সঠিক মূল্য পাচ্ছি না, যে দামে আমরা আশা করেছিলাম সেটা হয়েছে না। কৃষি বিভাগ বলছে গতবার লোকসান হওয়ায় এবছর কচু চাষ কম হয়েছে। সবসময় পরামর্শ দিচ্ছি কিভাবে এর ফলন বাড়ানো যায় এবং এর কচুর মানটা কিভাবে ভালো করা যায়। এবছরে আবহাওয়া অনুকূল থাকায় অনেকটা ভালো, তবে আগাম না তুললে কিছুদিন পরে তুললে উৎপাদনটা আরও বেশি। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। খাল পুনঃখননে বদলে যাচ্ছে ফেনীর সরস্বতী ইউনিয়ন। মোহাম্মদ আলী খাল খননে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার সমাধানের প্রত্যাশা স্থানীয়দের। সেচ সুবিধা নিশ্চিতকরণ সহ পরিবেশের উন্নয়নে প্রকল্পের কাজ যথাযথ বাস্তবায়নে কঠোর তদারকি করছে কর্তৃপক্ষ। মোহাম্মদ শফিউল্লাহ রিপনের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। যথাযথ রক্ষণাবেক্ষণ ও খননের অভাবে পলিতে ভরাট হয়ে যায় সরস্বতী ইউনিয়নের মোহাম্মদ আলী খাল। একটু বৃষ্টিতেই দেখা দেয় চরম জলাবদ্ধতা, ফসল হানিসহ ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। সংকট নিরসনে মোহাম্মদ আলী বাজার থেকে এলাহীগঞ্জ পর্যন্ত 5.7 কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। সুন্দর পরিবেশের জন্য যা যা করা দরকার সরকার তত্ত্বাবধান নিচ্ছে। কচুরিখানাগুলা নিজেরাই বিনা শ্রমে ক্লিয়ার করছে। কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি না হয়, সবকিছু মিলে যাতে আমাদের এলাকার মানুষের কৃষি জমির উৎপাদন বাড়াতে পারে, সেক্ষেত্রে আমরা সবাই মিলে এই কাজগুলো করছি। প্রকল্প বাস্তবায়নে জলাবদ্ধতা কমার পাশাপাশি কৃষি উৎপাদন ও পরিবেশের উপর ইতিবাচক প্রভাব পড়বে প্রত্যাশা সংশ্লিষ্টদের। গভর্নমেন্ট থেকে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে যে এস্টিমেট দেওয়া হয়েছে 50% বলা আছে যে এখানে মেশিনে হবে, মানে এক্সকাভেটর, এবং 50% করবে যারা শ্রমিক তারা। শ্রমিক ওইখানে নির্দিষ্ট করে দেওয়া আছে যে 339 জন, এটা একদম মানে কাগজে কলমে। 1,47,79,000 টাকা ব্যয়ে খাল খনন প্রকল্পটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। হারারে স্পোর্টস ক্লাব মাঠে একমাত্র টেস্ট দিয়ে বাংলাদেশ জিম্বাবুয়ের ক্রিকেট সিরিজের পর্দা উঠছে আজ। টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:30টায়। পাকিস্তানের সাথে হোম সিরিজের মাসখানেক পর জিম্বাবুয়ের বিপক্ষে অ্যাওয়ে টেস্ট খেলতে নামছে নাজমুল হোসেন শান্তর দল। জিম্বাবুয়ের মাঠে 2021 সালে খেলা সবশেষ টেস্টে টাইগাররা জিতেছিল 220 রানে। শেষ 5 টেস্টের 4টিতে জেতা বাংলাদেশ ফেভারিট হিসাবে নামবে সিরিজের একমাত্র টেস্টে। অধিনায়ক শান্তর ফর্মে ফেরা দলের জন্য প্রধান অনুপ্রেরণা। শেষ 11 টেস্ট ইনিংসে বাংলাদেশ অধিনায়ক ইনিংস পিছু গড়ে করেছেন 64.10 রান। ইনজুরির জন্য টাইগার স্কোয়াডে থাকছে না লিটন দাস। অন্যদিকে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকায় জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াডে নেই সিকান্দার রাজার নাম। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে জিম্বাবুয়েতে টানা অনুশীলন করেছে বাংলাদেশ দল। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চীন মালয়েশিয়া সফরের সব অর্জন বাংলাদেশের জনগণের, বললেন প্রধানমন্ত্রী। সংসদে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব পাস। উন্নয়নের ক্ষেত্রে চীন দীর্ঘস্থায়ী বন্ধু হতে চায়, সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের বিশেষজ্ঞদের নিয়ে শিগগিরই তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই। নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যায় নারীসহ গ্রেফতার 2। সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে আইনি ব্যবস্থা। বিশ্বকাপে পানামাকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে ইংল্যান্ড ও ঘানার বিপক্ষে জয়ে দ্বিতীয় হয়ে সঙ্গী ক্রোয়েশিয়া। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে সরাসরি সম্প্রচার।
ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের 7ম আসরের নিবন্ধন শুরু, শুদ্ধ বাংলার চর্চাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা। এবং কাজে আসছে না ভোলায় 13 কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি মৎস্য অবতরণ কেন্দ্র, নদীতে চর জেগে ওঠায় ভিড়তে পারে না বড় ট্রলার ও নৌযান। সুধী দর্শক, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো মে মাসেও টিআরপি টপার অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাচ্ছে চ্যানেল আয়ের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।